দেখতেছি তুই দুটো বাইক বাইকের চাবি সব আমার। হ্যাঁ আল্লাহ, আমার সদের বাইক। আল্লাহ, আমি কিছু বুঝতে পারি না কোনটা দিয়ে কোনটা চালাম। হ্যাঁ এটা চালাম না, এটা চালাম না, এটা চালাম বুঝতেছি না। দুইটাতে আমার এখন কোনটা চালাম আমি? এটাই চালাই, এটা পরে চালাম, এটা থাকিনি আমি। জানিস মিম, আমার না বাইকার বয়দের অনেক পছন্দ। আমি যদি প্রেম করি বা বিয়ে করি, আমি একটা বাইকার বয় দেখেই প্রেম করব বা বিয়ে করব। সেটা তো আমার ইচ্ছা। আমারও বাইকার ছেলে অনেক পছন্দ। তাই নাকি? আমারও। আমার না অনেক ইচ্ছা আছে বিয়ের পর আমি আর আমার হাজবেন্ড মিলে বাইক দিয়ে ঘুরবো, খুব মজা করব, অনেক চিল করব। আর আমি আমার হাজবেন্ডকে বলবো সব সময় অনেক স্পিডে বাইক চালাতে। আমারও বাইকার ছেলে পছন্দ। ইস, কবে যে একটা বাইকার ছেলে পাবো। আমার তো সেই একই কথা। কি হ্যান্ডসাম, কি সুন্দর দেখতে, আর কি ভালোভাবে বাইক চালালো। আমি তো একদম ফিদা হয়ে গেলাম। ইস, আমার তো এরকম ছেলেই পছন্দ। আরে আমারও। বাইকের ছেলে পছন্দ, তাই তো? হ্যাঁ, আপনি কি সুন্দর করে বাইক চালান, আমার কাছে অনেক ভালো লেগেছে। বাইক হচ্ছে আমার নেশা। আর তোমার বাইক আলা ছেলে পছন্দ, ঠিক আছে, ব্যাপার না। তুমি কি প্রেম করবে আমার সাথে? হ্যাঁ, আমার অনেকগুলো বাইক আছে। তুমি যেটাতে চড়তে যাবা সেটাতেই চড়তে পারবা। আমার অনেকগুলো বাইক। তোমারে প্রতি সপ্তাহে বাইক চেঞ্জ করে ঘোরাবো, ঠিক আছে? তুমি চাইলে কিন্তু আমার সাথে প্রেম করতে পারো। Oh my God, oh my God, আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমাকে প্রপোজ করলেন। আরে আপনি কি বলছেন? আমি তো একবার উপরে রাজি। আপনি আমাকে প্রপোজ করেছেন, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। আর সত্যি বলতে কি জানেন, আমি তো আপনার মতো একটা বাইকার ছেলে খুঁজছিলাম। আমার আপনাকে অনেক পছন্দ হয়েছে। ইস স্নেহা, তোর ভাগ্য তো খুলে গিয়েছে, তুই বাইকার ছেলে পেয়েছিস। তাহলে দেরি কিসের, চলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওই কই ঘুরতে যাবো ভাইরা? কই যাবি? আমি তো ভাবছি এই মাসে বুঝছো 300 ফিট যাবো। 300 ফিট যাবি? 300 ফিটে যাবো। আর শোন, দিয়ান যে আছে ওই তো কোনদিন আমার সাথে চলতে পারবো না, কোনদিন আমার লগে যাইতে পারবো না। জীবনদা, তুমি একটা কথা বললা, এই যে এত সুন্দর কথার মাঝখানে ধ্যানের কথাটা তুইলা কথাটাই নষ্ট করে দিলা। আর কথাটা কয় আমার ভুল হয়েছে। যে 300 ফিট যাইতে গেলে বাইক তো লাগবো। ওই ধ্যানের বাইক আছে না? ও ভাই কবে কই? আরে জীবনদা, আমরা বুঝছো 300 ফিটে যাইয়া বুঝছো মোটরসাইকেল ফুল পিক আপ ধরবো, একবারে উড়ে যাবো। তুই ফুল দিকে দোকান পিছন দিকে হাতে না ধরে উড়াই দিবি, ঠিক আছে না? ফিলিনি অন্যরকম। যাবো না। ওই ভাই কবে কই? আমাদের সাথে গেলে বাইক আমরা দেখলাম নাকি চিন্তিত একটু। ছোট না তো, বাস্তবে তো দেখলাম। আর এটা তো দিয়ে গেল। আর এত টাকার বাইক কেমনে গেল? পান্তায় ঘোরায়। জীবন ভাই, তুই বাইক কিনবো কেমনে? হ্যাঁ, দিহান না রে? বিহার তুই গাড়ি কিনছ? কিনলাম তো। এত দামি গাড়ি? কি
কি বলবা? হ্যাঁ বলবা তো যে মানুষের কাছে ধার করে নিয়েছি, ফেসানো করে নিয়েছি, ফকিরনি টাকা ধার করে কিনছি, এটাই তো বলবা? হ্যাঁ আমি জানি, তবে তোমরা শুনে রাখো, এই বাইক আমি আমার নিজের টাকাতে কিনছি। হ্যাঁ আমার স্বপ্ন পূরণ করছে, আমার শখের বাইক এটা, ঠিক আছে? কি বেটা হ্যাঁ তুই গাড়ি কিনছিস টিয়াবেল কই? টাকা আমি পাইছি, তবে তোমাদের মতো আমি ভটভটি চালাই না। হ্যাঁ এই বাইকে সইরা একটু ফিল নে, জীবনে তো কিনতে পারবি না, চালাসি ভাঙ্গারি বটবডি। হ্যাঁ চালা 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 একটু ফিল নে, বাপের কইলেও তো তোর ঘরে এরকম গাড়ি কিনা দিব না, যা একটু ফিল নে আয় যা। আর বাপের জন্য তো এগুলা গাড়ি কিনতেও পারবি না, আমার মনে হয় জীবনে প্রথম দেখলি। চালা চালা একটু ফিল নে, কি করবি গরিব মানুষ। বিয়ান তুই কিন্তু আমাদের একটু অপমান করে কথা কইছিস, ঠিক আছে? না তোর তো অপমান নেস, আমার কথা যদি তোকে লাইগা যায় তাহলে তোর আমার কিছু করার নাই। আর একটা কথা মাথায় রাখি, গাড়ি কিন্তু আমরা আগে কিনছিলাম, ঠিক আছে? তোরা কিনছস 15-20 হাজার টাকা দিয়া, কাগজপাতি কোনো কিছু নাই, পুলিশে ধরলে কি করি? আর আমার বাইক কিনছি আমি কয়টা দিয়ে জানোস? 3 লাখ টাকা দিয়া। এত টাকা জীবনে তোমার একজনকে চলে দেওয়াস নাই। যাই হোক তোদের সাথে আমি কোনো কথা বলতে চাই না, যতক্ষণ বইছস অনেক ফিল নিছস, আবার বেশি ফিল নিলে কিনতে মন যাবো, পরে বাড়িতে যা আগুন দিবি, তোর বাপ মায়ের তোরা জমাবো কোনে? আইসা গাড়ি ধরছস আমার কিছু বলে নিয়ে যা বেটা, ধর দিকে অপমান করলি নাকি বেটা? একটা কিনা তারপরে এনে কই যৌমন করলি নাকি? যা যা বাড়িতে যাই না কগা দেখ কিনা দেয় নাকি। আর বিয়ান তুই কিন্তু আমাদের কাজটা ঠিক করলি না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, তোরাও কিন্তু আমাদের কাছে আগে ভালোবাসি। আচ্ছা ভালো থাকিস। ওই টাইম রকমান করে গেল, তাতে কি সম্মান করলো আমাকে? আমি তো বিষয় আমার গাড়ি ডালে ভাঙ্গা চূড়া করে দিয়ে গেল, বটবটি করে দিয়ে গেল। হ্যাঁ তোর টাকা নাই, তুমি কিন্তু বাবা বাহ সুন্দর করে স্বপ্ন দেখতেছে, ঘর দিয়ে সে পানি পরে বাপে খায় কামড় হইছে, আর পোলা হলো স্বপ্ন দেখতেছে বাইক চালাইবো। কি ঘুমের মাথায় কি স্বপ্ন দাস? হ্যাঁ ও দুটো বাইক পেয়েছি, কোনটা চালানো আগে? হ্যাঁ এটা চালানো এটা চালানো, কোনটা চালানো? দুইটাই চালানো। হ্যাঁ হ্যাঁ মানে তোর বাপে না করতে পারে, ওই যে তোর বাপে চিল্লাইতেছে, তোর বাপের কাছে যাও। আইতাছি এটা হুন্ডা কিনবা কদিন ধরে স্বপ্নে খেলে হুন্ডা দিয়ে দিল। স্বপ্নে দেখবা, বাস্তবে আর দেখতে পারবো না, কারণ তোমার বাপে তো কামড় হইছে, তোমার বাপে জমিদার না, তোমার বাইক কিনে দিব। ঘরের মধ্যে যা আড্ডা দিতেছ, কোনটা চালানো? কোনটা কোনটা বাইক? ও এই বাইক চালানো। বাইক চালাবি তুই না? বাইক চালাবার বলে নেই, তোরা ঘাস কাটবার কইছি, আমি মাঠে কাজ করবো যাবো। কি ব্যাপার? তোমার পোলানে তুমি ঘরে বই রেছ, আমি না তোমার কই গেছি পোলার কাছে ঘাস কাটাইও। আরে ঘরে ভরি নেই, তোমার পোলায় ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছে যে বাইক চালাইতাছে। ও স্বপ্ন দেখতেছস তাই না? আমি এই, মনে করছি আসলে আসলে জানো না তো, সপ্তাহে 2টা বাইক পাইছি আমি। বাইক পারলাম না, তুই ঘাস কেটে আন, আমরা গরিব মানুষ, তুই কেন বাইকের স্বপ্ন দেবস? আব্বা সঙ্গে বাড়ি ঘরের অবস্থা কি? আমরা দিন আনি দিন খাই। আরে আব্বা দিন আনি দিন খাই না, মাসে আনি মাসে খাই, ওরা আমার দেওয়ার বিষয় না। আমার দেওয়ার বিষয় তুমি আমার একটা হুন্ডা কিনা দিবা জানিও। আমার বন্ধু বান্ধব আমার অপমান করে, আমার কোনো আনে নিয়ে যায় না আমার এই বাইকের লিগা, তুমি আমার বাইক কিনে দিবা। পর্যায়ে আমার এই বাড়ি বিক্রি করে তারপর বাইক কিনে দেওয়া লাগবো। বাড়ি করে বিক্রি করে বাইক কিনে দেবো তাই না? এই তুই জানোস না আমরা গরিব মানুষ, আমরা ভাত পাই না, মানুষের কাম করে খাই, তুই স্বপ্ন দেওয়াস বাইক, তাই না? যা এখন বেরিয়ে যা। হ্যাঁ বাইরেই যাবো, একটা বাইক ছেলে বাইক কিনে দিতে পারো? হ্যাঁ তাহলে খাও কি লিগা? তাহলে খাওয়া দাওয়া বন্ধ করে দিও, যত সব এই বাড়ি ফিরে আম না। পোলাপান মানুষ স্বপ্ন দেখতেই পারে, আশা করতেই পারে, তুমি পোলাটার এমনি করে না মানলেও পারতা। হ পোলার মা স্বপ্ন দেখতেই পারে, আশা থাকতে পারে, গরিব কোনো স্বপ্ন নাই, কোনো আশা নাই, তুমি চুপ করো। তুমি যে আমার স্বামী, নিজেকে নিজেকে ঘৃণা মনে হইতেছে। সব বাবার ঘাট আমি তোমারে দেখ করাই। তুমি ওই বাজারের হন ঠিক আছে, বাজার করার সময় যে টাকা চুরি করো, ওই জিনিসটা আমার কানে আইছে, মনে কইতেছে খারাপ করে আমি তালাক মেয়েরা দেই, কিন্তু তালাক দিলে কালা কত গোনা পুরুষ আছে আমার দিকে খারাপ নজরে তাকাইবো, সেই জন্য স্বামী হিসাবে একটা বট গাছ রাখি। তুমি আমার বাড়িতে গর্ভতায় থাকো, তুমি আমার কথা মানো না, খুব দুঃখ পাইলাম মনের মধ্যে। আজকে বাজারে যাবা, আজকে হচ্ছে পরটের হাট, প্রতিটা দোকানের থেকে চান্দা উড়াবা, চান্দা উড়ে মাছ মাংস ইলিশ বোয়াল মাছ রুই মাছ সবকিছু নেবা। আর একটা টাকা যদি চুরি করো, যদি কোনো শ্রমিকরা দেখে আমার কাছে কইয়া দেয়, তাহলে কিন্তু তোমার আজকে তালাক দিবই। তুমি থামো,
তুমি অযথা মানে সন্দেহ করো। অযথা সন্দেহ করি না। তুমি চুরি করছো আর আমি তোমার বুঝাই দিলাম। যাও চোখ বন্ধ করে থেকে যাবা। আবার কইতাছে চুরি করছো, আমি একটা পয়সাও চুরি করি না তোমার রুম থেকে। তুমি চুরি করে দোকানে চা খাও, তোমার পান খাও, সব খবরই লাগে। যাও 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 পাত্র পাত্র করে আমার দাও তো দাও। আরাম দাদা সাথে চাঁদে তো শুনি নাও, তোরা মেনে নিচ্ছি তাই তো বেশি। ভালো করে দিবা প্রতিদিন ভাই কি আল্লাহ এটা চালাবো এই ছোট লোকের বাচ্চা, ফকিনের বাচ্চা, স্টুপিড লটি বয় কোথাকার। গাড়ি থেকে নাম, ছোট লোকের বাচ্চা না। ইস কারে একবার ডিসকাস্টিং করে হলাইলো, কি নুঙ্গা করে লাগাই তোছে আমার সামনে, আমার ধর্মে। আহা আমার গাড়িটা ডিসকাস্টিং করে দিল। এই তুই তো এই গাড়িতে উড়ার চুপ হ্যাঁ, শর্টের করে কি ডিসকাস্টিং ট্যাং করেছে। তোর সমস্যাটা কি? তুই আমার অনুমতি ছাড়া গাড়িতে বসে হ্যাঁ? আমার গাড়ি ভালো লাগে তাই চালাম আর কি। ও তোর গাড়ি খুব ভালো লাগে। এক কাজ কর, আমি তোর গাড়ি দূর পাতে বলি, আমার একটা কাম করে দিতে পারবি? কি গা সুন্দর করে আমার পা দুটা টিপা দিবি, আমার এই যে ডানা দুটা টিপা দিবি, আর মাথায় কিছু ঘুমাইয়া দিবি, আর মাথার মধ্যে একটু বাড়ি মেরে দিবি যাতে দেখা না করে। তাহলে কি তারা চালাতে দেবেন একবারে এটাই চাইছিলাম। আচ্ছা হয়েছে না এবার তো চাবিটা দেন একটু সবাই তবে তো আমার কাছে না, তাহলে এই গাড়ির মালিক তো আমি না। তাহলে কি না গাড়ির মালিক হচ্ছে আমার নাতনি। তাহলে আপনি কিনলে আমার হাত পাটা গেলেন আমি তো বললাম তুই ফকিনের বাচ্চা, তোর দামি যা খুশি তাই কইতে পারি। আমি না দিল পুরো দেন না চালাতে আমার খুব সব আমি একটু বাইক চালাম আমার নাতনি যদি ডাকতে তাহলে লাগতে পারবো। এইটা তরকারি ওই আমার একটু দেন আমি একটু চালাই আচ্ছা ঠিক আছে, আমি বাইক দিতেই পারি, কিন্তু একটা শর্ত। কি শর্ত তোকে আমার সাথে একটা খেলা খেলতে হবে, আর খেলার ভিতরে তুই হবি কুকুর, আর আমার কাছে থাকবে চাবি, আর চাবির ভিতরে থাকবে সুতো। আমি সেই সুতো ধরে টানবো, আর তোকে কুকুরের মতো করে এই চাবিটা ধরতে হবে। যদি তুই ধরতে পারিস তাহলে আমি তোকে এই বাড়ি চালাতে দেবো, আর যদি না ধরতে পারিস তাহলে তোর সাথে কি হবে সেটা পরে বোঝা যাবে। আমরা হয়ে দে আমার জুতা খুললা দুই গালে মারবো। হ্যাঁ কোনো সমস্যা নাই আমি তাও রাজি এটা কোনো বিষয় হলো বাইকের জন্য আমি সবই করতে পারি আমি রাজি লাবণ্য সুতা দে। সাহায্য করো। ঠিক আছে ঠিক আছে, আমি বেঁধে দিচ্ছি সুন্দর করে। খেলবই তো আমার নাচছে ভালো করে খেলাই তো। কি ব্যাপার ধরতে তো পারলি না? এক কাজ করি, জুতা খুলে গালের মধ্যে মেরে দে দাদু ভাই। না দাদি, এত অপমান করতে হবে না, ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। আমি ঘুরতে যাবো। চল 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 চল, তুই আমার শরীরে টিপতে থাক। এই জীবন মানে বাইক কিনছে নতুন নতুন দেখতেছি ও হুমায়ুন আছে লোকে আমি যাই না চাবি চাইগা নিশ্চিত আমার চালাইতে দিব যাই যাই জীবন ভাই বসে রাখতে ভালো লাগতেছে না চলে এক জায়গায় ঘুরে গিয়ে কই যাবি কই যামু যমুনা যাবি যমুনা গেলে যাও ভাই তুমি গাড়ি কিনছো নতুন গাড়ি আল্লাহ বাইরে দাদা আমি এটা কই ভাই বড়া ঘুরে থাক গাড়িতে ববি কোন সাহসে তুই আমার গাড়ির উপর হাত রাখছিস? হ্যাঁ সাহস দেখে তো পাচ্ছি না, এই গাড়ি কিনে ক্ষমতা তোর আছে? হ্যাঁ হুমায়ুন তোর কিছু করছ না কে জীবন ভাই তুমি গাড়ি কও আরে ভাইরা একবার শেষ দে দেই তোর মারবি আবার আমার কাছে সিনেমা লাগবো মার একটা। কোন সাহসে তুই কোন সাহসে গাড়ির মধ্যে কাজ করো? ওই বেড়া ওই তোর বাপের
ক্ষমতা আছে তোর গাড়ি কিনা দিবেন কি হ্যাঁ যদি গাড়ি কিনে এতই তো শখ থাকে তোর কিডনি আছে না কিডনি হয়ে যাবার গাড়ি কিনগা হ্যাঁ কিডনি বেচলে কি গাড়ি কিনতে হবো? হবো কিন্তু আমার একটা কিডনি বেচে তো তুমি গাড়ি কিনতে পারবে না তোমার দুটো বেচা লাগবে দুইটা বেচে তো আমি শুনছি মরে যাবো গা। কে আমার ওকে মরবা না আরে গাড়ি পাইলে তো তুমি নেক্সট জীবন তো বেঁচে থাকবে তুমি তখন আর আমি দূরে কোনো ভাগি নাই। সত্যি দুইটা কিডনি বেচলে মরবো না তো? না মরবা না আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দুইটা কিডনি বেচাই, প্রথমে গাড়ি কিনুন। আমি অন্য যাইতেছি। যাও কিডনি বেচে গাড়ি কিনবা দেখছো কি অবস্থা হ্যাঁ ওর কি শখ কিডনি বেচে গাড়ি কিনবো কিডনির কথা কই দিছি পাগল না তো হয়ে গেছে সত্যি ওর কিডনি বেচা না নাকি আল্লাহ জানে আরে বেচলে বেচু সমস্যা কি ওর মতো দিয়ে একটা পাগল থাকো মেরে যাবে বলা হ্যাঁ বাবা ঠিক আছে বাইক কিনছি। কি রে বাবা তুমি বাইক পেলি কই? আরে আব্বা কার বাইক নিয়েছো সেটা কি? এগুলো আমার বাইক। সরো এদিকে। তোমার বাইক মানে? তুই এত টাকা কই পাইলি তুই বাইক কিনছস? আরে তোমার ফলা আমগুলো মজা করতেছে ও বাইক কিনবো করছি আমগো খাবারই জোটে না বাইক কিনবো বাবা যার বাইক তুমি তারে তুই ফেরত দিয়া। আর দূর মা দিয়ান আমি ওই দিয়ান ওই তুই ভালো গাড়ি কিনছ এই দেখ কত সুন্দর গাড়ি। এই, তুমি আমার কোনো কথা বিশ্বাস করো না। আসলে আমার কোনো স্বপ্ন দেওয়া বাইকের এই জন্য মনে কারোটা নিয়ে আইছে। আর না আমি কার বাইক নিয়েছি রে। না ও বাইক কিনছে কি বলো এসব? আমি বাইক কিনছি। বাইক কিনছস তুই এত টাকা কই পাইলি রে বাবা? আরে পাইছি জেন্টে পাইছি। বাইকটা তোমাকে পছন্দ হয়েছে না তাই কও। পছন্দ হয়েছে কিন্তু তুই বাইক কিনছস খবর পেয়ে তাইলাম। এটা আর একটা কথা আমার নাতি না তোর পছন্দ করছে বিয়ে করবে আর কোনো আপত নাই আমি একবার আমার বাড়ি ধরে হেদি তোর নামে। আমার না বাইকের চেয়ে খুব পছন্দ। আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি, সমস্যা নেই। শুনো তো আমার কথাই কইছিলা যে আমি জীবনে আমার স্বপ্নের বাইক কিনতে পারবো না। কি কিনা তো দেখাইলামই। হ্যাঁ এই হলো আমার স্বপ্নের বাইক। কিনা কি রে দিয়ান বাবা আমার তুমি মাফ করে দিও। দিয়ান বাবা মা কি হয়েছে তোর? বাবা আম্মা তোমরা আমার মাফ করে দিও। আসলে তোমরা আমার স্বপ্নের বাইক কিনা দিতে পারবে না দেখে আমি আমার কিডনি বিক্রি করে বাইক কিনছি। আমি আর বাঁচাম না, তোমরা ভালো থেকো। এইটা তুই কি করলি? তুই তো শখের জন্য তোর কিডনি বিক্রি করে দিলি। বাবা তুই এটা করতে পারলি? একটু চিন্তা করলি না? বাবারে আমরা গরিব মানুষ, আমরা না হয় তোর স্বপ্নের বাইকটা কিনা দিতে পারি নাই, তাই বলে তুই এত ঘাতিক সিদ্ধান্ত নিতে পারলি? না বাবা, তুই এই কাজটা ভালো করিস নাই বাবা। হে আল্লাহ, এ তোমার কেমন বিচার? আমার একটা মাত্র সন্তান তাও তুমি নিয়ে গেলা। কে আমার মা বইলা ডাক দিব? আল্লাহ রে আল্লাহ, মানুষটা এই বেয়াসলো বাইক পাগল, নিজের কিডনি বেচে বাইক কিনছে। হ্যাঁ পাগল থাকে মানুষ, কিন্তু এত পাগল থাকা ভালো না। নিজের জীবনটা কত দিয়ে দিল। আল্লাহ গো, আমি তো একটা খারাপ কাম করছি। ওই গাড়িটা মতো যদি উপহার দিতে, আরে আল্লাহ মুরগি মানুষ হয়ে কি সর্বনাশ করছে। আল্লাহ তুমি এই কামটা করলা, একটা ফেরেশতা মানুষ ছোট